আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, বাড়িতেই যদি এরকম রেস্টুরেন্টের মতো জুসি আর সফট হারিয়ালি কাবাব বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো? চলুন দেখে নিই রেসিপি ঝটপট। প্রথমে হারিয়ালি কাবাব বানানোর জন্য নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আমি এখানে প্রায় 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন এবং আদা। আর এখানে নিয়েছি আমি জল ঝরানো টক দই বা হাংকাট। এটার কারণ আমি আপনাদের একটু পরে বলছি। এরপর মশলার মধ্যে নিয়েছি লবণ স্বাদ মতো, হলুদ, আর নিয়েছি কালো মরিচের গুঁড়ো, জিরে, ধনে, আর নিয়েছি ভাজা জিরে গুঁড়ো। একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, আদা এবং রসুন সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব। এই সময় কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। যতক্ষণ এটা গ্রাইন্ড করছি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান আপনাদের বাড়িতে কোন কাবাবটা সবচেয়ে বেশি হয়, আর আপনাদের ফেভারিট কাবাবটাও জানাতে ভুলবেন না। দেখুন কি সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাংকার্ড। এই হাংকার্ডটা দেওয়ার কারণ হলো এটি পেস্ট করার সময় লিকুইড হয়ে গেলেও যখন এটাকে আমরা চিকেনের সাথে ম্যারিনেট করে ফ্রিজে রাখবো তখন এটা কিন্তু আবার জমে যাবে। এই জন্যই হাংকার্ড ইউজ করতে বলা হয়। আর যদি আপনারা নর্মাল দই ব্যবহার করেন তাহলে চিকেনের সাথে ম্যারিনেটেড মশলাটা মিশিয়ে দিয়ে তার সাথে প্রায় 1 চামচের কাছাকাছি ময়দা মিশিয়ে দেবেন। তাহলেই দেখবেন মশলাটা খুব সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। এরপরে আমি এই মিশ্রণের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে এই সব কিছুটা মাখিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দেব কাসুরি মেথি। হ্যাঁ, কাসুরি মেথিটা দেওয়ার কারণেই খুব সুন্দর একটা ফ্লেভার আসে রেস্টুরেন্টে। তাই কাসুরি মেথি দিয়ে দিলাম বেশ খানিকটা। এবং কালারটা খুব সুন্দর আসার জন্য, মানে যেটা পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল আসার জন্য ইউজ করছি আমি ফুড কালার। এটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ম্যারিনেটেড চিকেন 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। কমপক্ষে 2 ঘন্টা এটাকে ম্যারিনেট হতে দিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি স্যাটে স্টিক। এগুলো যে কোনো দোকানেই পাওয়া যায়, অর্থাৎ চিকেন স্যাটে করার জন্য যে স্টিকগুলো ব্যবহার হয় এগুলো সেগুলোই। 1 গ্লাস জলে এই স্টিকগুলো আমি ভালোভাবে ভিজিয়ে দিলাম। অন্যদিকে 2 ঘন্টা পর দেখুন ম্যারিনেটেড চিকেনটার কি সুন্দর কালার, আর কত সুন্দর মশলাটাও গাঢ় হয়ে গেছে, তাই না? এখনও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। স্টিকের মধ্যে এক এক করে বোনলেস চিকেনগুলো দিয়ে ভালোভাবে গেঁথে নিচ্ছি। স্টিকটি জলে ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব ইজিলি এগুলো বানানো হয়ে যাবে, আর যদি জলে না ভেজানো হয় তাহলে স্টিকগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কম করে অন্তত 10 মিনিট হলেও স্টিকগুলি জলে ভিজিয়ে দেবেন। দেখুন আমার এক এক করে সব কটাই কিন্তু বানানো কমপ্লিট। স্টিকগুলো একটু সেট হোক, ততক্ষণ চলুন আমরা চাটনি বানিয়ে নিই। অর্থাৎ কাবাবের সাথে একটা কমপ্লিমেন্টারি চাটনি তো চাই, তাই না? নিয়ে নিলাম ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, গোলমরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, ভাজা জিরে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর এর মধ্যে আমি নর্মাল লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। এটিকে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দই। এখানে হাংকার দিতে হবে এমন কোনো ব্যাপার না, যে কোনো দই দিলেই হবে, তবে চেষ্টা করবেন যাতে জলটা একটু কম থাকে। দেখুন আমাদের খুব সুন্দর কাবাবের চাটনি কিন্তু রেডি। অন্যদিকে ফ্রাইং প্যানে সামান্য অয়েল আমি স্প্রে করে দিলাম। এরপর এক একটি করে কাবাবের স্টিক দিয়ে ভালোভাবে উপর থেকে ম্যারিনেটেড মশলাটাও দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ঢেকে রাখলাম। একটা সাইড হয়ে গেলে আবার অন্য সাইড উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে নেড়ে চেড়ে ভালোভাবে চারিদিক ভেজে তুলে নেব, যাতে ভালো করে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এরপর এরকম রুটি শেকার জালি আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। এর মধ্যে কাবাবগুলোকে ভালোভাবে সাজিয়ে গ্যাসের মধ্যেই একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য ওপর থেকে অয়েল ব্রাশ করে করে ভালো করে পুড়িয়ে নিচ্ছি।
এইভাবে সেঁকে নিলে কিন্তু কাবাবের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে, যা হবে একদম রেস্টুরেন্টের মতো। দেখুন আমার কাবাব কিন্তু একদম রেডি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।